محمد هرگز نگفتم تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক এই জলসায় আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল কবুল করেছেন কিছু দ্বীনি নসিহত শোনার জন্য। রব্বে কায়নাতের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর আদায় করছি যে রব্বে কায়নাত আমাদেরকে গত সপ্তাহের নেই এই সপ্তাহেও মুবারক এই মজলিসে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি নসিহত শোনার জন্য সুস্থতার নিয়ামত এবং দৌলত সহকারে রব্বে কায়নাত আমাদেরকে কবুল করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি সুস্থতার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি, আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদ সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কুরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীম তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের জীবনের পাথেয় সন্ধানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমরা এমন ভাবে চলতে হবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন যে প্রশান্ত মন তোমরা সন্তুষ্টি চিত্তে রবের দিকে ফিরে এসো এবং গোলাম বনে তোমরা আল্লাহ তাআলার গোলাম বনে আল্লাহ তাআলার দিকে ফিরে যাও। আল্লাহ তাআলার গোলাম বনা যাবে, আল্লাহ তাআলার গোলাম হওয়া যাবে একমাত্র কেবলমাত্র বিনয়ের মাধ্যমে। আমি যখন নিজেকে সর্বত্র সব জায়গায় মিটিয়ে দিতে পারবো তাহলে আল্লাহর গোলাম হওয়া সহজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি হতে চাই তাহলে নিজেকে সব জায়গায় মিটিয়ে দিতে হবে। যেরকম করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাইয়েদনা আদমকে সৃষ্টি করার পর যখন শয়তানকে বলেছিলেন যে তুমি আদমকে সিজদা করো, ওই জায়গায় শয়তান বলেছিলেন না আমি করব না। কেন? আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে আর আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে, আমি কেন আদমকে সিজদা করব? ওই জায়গায় শয়তান তার বিনয় ভাব প্রকাশ না করার কারণে সে আল্লাহর জান্নাত থেকে বেরিয়ে গেছে। ওই জায়গায় যদি সে বিনয় ভাব প্রকাশ করত তাহলে সে আল্লাহর জান্নাতে থাকতো। সে যুক্তি দায়ের করেছে যে আমি কেন আদমকে সিজদা করব, আমি দামি। আল্লাহর আদেশের সামনে যুক্তি চলে না। ওই জায়গায় যদি আদম সিজদার মাধ্যমে শয়তান নিজের বিনয় ভাবকে প্রকাশ করতেন তাহলে সে ওই জায়গায় দামি বনত, আল্লাহর গোলাম বনত। কিন্তু আল্লাহর আদেশ সে অমান্য করেছে, এই কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ সুবহানাহু রাব্বুল আলামিন এই কথাই বলেন যে তোমরা ফিরে এসো, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। তো গোলাম হয়ে যাও। গোলাম হওয়া যায় সব জায়গায়। যখন আমি বিনয় ভাবকে প্রকাশ করব তখন গোলাম হওয়া যায়। আজকে আমাদের বিনয় নাই,
বিনয় না থাকার কারণে আমরা আজকে ধ্বংসে নিমজ্জিত হচ্ছি। বিনয় ভাব আমাদের হৃদয়ে না থাকার কারণে অহমিকা, দাম্ভিকতা, হাসাদ, হিংসা এইগুলি আমাদের অন্তরে বাসা বেঁধেছে। আমার আপনার রাসূলের কেমন বিনয় ছিলেন, আমাদের নবীর কেমন বিনয় ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আনাস বলেন আমার রাসূলের কেমন বিনয় ছিলেন। আনাস বলেন আমি নবীর 10 বছরের খাদেম, আল্লাহ রাসূলকে কোনোদিন দেখিনি যে এমন কাজ করতে যে কাজের দ্বারা মানুষ কষ্ট পেয়েছে। হযরত আনাস বলেন আমার রাসূল থেকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখেছি, সেটা হলো আল্লাহ রাসূলের দরবারে যখন কোনো মানুষ আসতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা বিনয় প্রকাশ করতেন যে আমার আপনার নবী নিজে থেকে আগে মুসাফাহার জন্য হাত বাড়িয়ে দিতেন। আগন্তুক আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসাফাহা করতেন। আল্লাহ রাসূল ঠিক তার দিকে তাকায় থাকতেন, আগন্তুক রাসূলের চেহারার দিকে তাকায় থাকতেন। আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত চেহারা ফিরাতেন না যতক্ষণ পর্যন্ত আগন্তুক তৃপ্তি সহকারে আল্লাহ রাসূলকে না দেখে শেষ করেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল নিজে হাত টান দিতেন না, চেহারা ফিরাতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বিনয় ছিলেন। আজকে যখন আমাদের সাথে কেউ মুসাফা করতে যায় তখন আমরা এক হাতে মুসাফাহা করি, ডানে তাকাই বামে তাকাই, আমি আমার বড়ত্ব ভাব প্রকাশ করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী, তিনি বলেন যে আমার রাসূল কোনোদিন দেখিনি কোন মানুষ এসেছে রাসূল মুসাফা করতে গিয়ে এক হাত বাড়িয়েছে, বরং আল্লাহ রাসূল 2 হাত বাড়িয়েছে। এই ছিল রাসূলের বিনয়। বিনয় ভাব যারা প্রকাশ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদের ইজ্জত, এদের শান, এদের মান সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলন্বিত করে দেয়। এ কারণে বিনয় যাদের হৃদয়ে থাকবে এদের হৃদয়ের ভিতরে আল্লাহ রহমত আসবে। বিনয়, নম্রতা, ভদ্রতা যার হৃদয়ে থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ভালোবাসা সকলের হৃদয়ে পৌঁছায় দিবে। এ কারণে রাসূল বলেন যে তোমরা বিনয়ওয়ালা হও। বিনয়ওয়ালা মানুষের বড় দাম, বড় মূল্য। আমিত্ব, অহমিকা এই ভাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিলেন না। আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে ইকরামের মধ্যে এরকম আমিত্ব ভাব ছিলেন না। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ, তিনার মধ্যে কেমন বিনয় ছিলেন। থানভী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বিনয়ওয়ালা মানুষ ছিলেন। শোনো, থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন নিজের ঘর থেকে বের হইতেন, থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন কোন মজলিসে যেতেন, ওই মজলিসের ভিতরেও নিজের ছোট মনে করতেন, বলে মজলিসের সবাই দামি, আমার চেয়ে ভালো, আমি থানভী সবার চেয়ে নিকৃষ্ট। এই যে বিনয় ভাব প্রকাশ করেছে, প্রকাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন থানভীর ইজ্জত আর সম্মান তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, সবার হৃদয়ে সমাদৃত। এই কারণে বিনয় যারা প্রকাশ করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদের সম্মান, এদের ইজ্জত বাড়ায়া দেবে। যেমন করে বিনয় বা প্রকাশ করেছে মাটি কিন্তু নিজের বিনয়ের ডানা বিছিয়ে দিয়ে নরম হয়ে গেলেন। এই কারণে মাটিকে আমরা যেটা বানাতে চাই সেটা হয়ে যায়। মাটির উপরে আমরা বিল্ডিং নির্মাণ করতে গেলে যদি চাই, মাটি ফাঁকা করে দেয়, জায়গা ফাঁকা করে দেয়, প্রতিবাদ করে না, আন্দোলনও করে না, অহমিকা করে না। বিনয় বা প্রকাশ করার কারণে মাটির উপরে আমরা বিল্ডিং নির্মাণ করতে পারি। নিজেকে মিটিয়ে দিলেন মাটি, এই কারণে মাটি দিয়ে আমরা সবকিছু করতে পারি। যদি আমরা নিজেকে ওই মাটির মতন বিনয়ওয়ালা বানাতে পারি, আল্লাহ তাআলার কাছে আমাদের ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আমাদের হৃদয়টাকে নরম করতে হবে। আমি কিছু নয়, অহমিকা নয়, দাম্ভিকতা নয়, হাসাদ নয়, হিংসা নয়। আল্লাহ বানাইছে, একদিন কিন্তু মালিকের কাছে চলে যেতে হবে।
অতএব এই জিনিসটা যাদের খেয়াল থাকবে তাদের এতে বিনয় আসবে, অহমিকা আসবে না। আর বিনয়ওয়ালা মানুষগুলি আল্লাহ তাআলার কাছে দামি মানুষ হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলি আল্লাহ তাআলার কাছে দামি হিসাবে গণ্য হবে। আমার আপনার নবী কেমন বিনয়ী ছিলেন? এই মুসলমান মুমিনেরা শোনো, আমার নবীর কেমন বিনয়ী ছিলেন। আজকে আমরা রাস্তা দিয়া যখন হেঁটে যাই বা কোনো মিছিল নিয়ে যাই, আমরা সামনে থাকতে চাই, আর আমাদের যারা সাপোর্ট দিয়ে কর্মীরা পিছনে থাকে। আল্লাহ রাসূলের একজন সাহাবী বলেন, আমি আমার রাসূলকে দেখেছি কোনদিন সাহাবা আজমাইনদেরকে নিয়ে রাসূল চলেছে, তিনি সামনে হেঁটেছেন, রাসূল হাঁটেন নাই। শুধু তাই নয়, সাহাবী বলেন, শোনো, আল্লাহ রাসূলকে আমি দেখেছি কোনদিন রাসূল হেলান দিয়া কারো সঙ্গে কথা বলে নাই, বরং রাসূল কথা বলেছে, নবী আমার কথা বলেছে, সাহাবা আজমাইনদের সঙ্গে একসাথে বসে রাসূল নিচে বসে কথা বলেছেন। আল্লাহ রাসূল, সাহাবী বলেন, কোনদিন হেলান দিয়ে কারো সঙ্গে কথা বলেন নাই, অহমিকা ভাব প্রকাশ করেন নাই। রাসূল সামনে হেঁটেছে এমন কোনদিন দেখি নাই, বরং আল্লাহ রাসূল সাহাবীদেরকে সামনে রেখেছে, আল্লাহ রাসূল মাঝামাঝি জায়গায় হেঁটেছে, কোন সময় রাসূল পিছনে হেঁটেছে, সাহাবা আজমাইনদেরকে আল্লাহ রাসূল সামনে বাড়াইয়া দিয়েছে। কারণ কেন? নবী আমার এটা চিন্তা করতেন, আমি যদি সামনে থাকি তাহলে আমার হৃদয়ের ভিতরে শয়তান অহমিকা সৃষ্টি করবে যে আমি বড়, আমি বড়, আমি বড়। অতএব বড়ত্ব, অহমিকা আসবে, হাসাদ আসবে, হিংসা আসবে। এই কারণে রাসূল ওই জায়গায় পর্যন্ত নিজেরে মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাসূলের সম্মান আর কদর, আল্লাহ রাসূলের সম্মান আর কদর সাহাবাদের হৃদয়ের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে রাসূল থেকে সাহাবীরা এই যে জিনিসটা দেখলেন, এই কারণে সাহাবীদের কাছে রাসূলের সম্মান, রাসূলের ইজ্জত বেড়ে গেলেন। আমিও যদি আমার ব্যবহারের দ্বারা সবার সাথে প্রকাশ করতে পারি বিনয়, আমার বাবাকে সালাম দিলাম, আমার চাচাকে সালাম দিলাম, ওই জায়গায় বিনয় ভাবকে আমরা প্রকাশ করলাম। আমি একজন মুরব্বীর ব্যাগ আগায়া দিলাম, আমি একজন মুরব্বী দুইটা ব্যাগ হাতে নিয়ে যাইতেছে, ওই জায়গায় আমি নিজেকে একটু মিটিয়ে দিয়ে তার ব্যাগটা হাতে নিলাম, বিনয় ভাব প্রকাশ করলাম। ওই জায়গায় দেখা গেল আল্লাহ তাআলা আমার সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা আমার ইজ্জত বাড়িয়ে দিবে। সাহাবা আজমাইন থেকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সাহাবীরা এই বিনয়ের শিক্ষা পেয়েছে। এই কারণেই তারা দামি মানুষ, এই কারণেই তারা পৃথিবীর দামি মানুষ। আমরা যদি দামি মানুষ বলতে চাই, এই গুণ আমাদের হাসিল করা লাগবে। হযরত আনাস বলেন যে নবীর মধ্যে এমন কিছু গুণ ছিলেন যেই গুণগুলি আমি রাসূল থেকে শিখেছি এবং আমি আমার জীবনে পালন করার চেষ্টা করেছি। এই যে মুসাফাহা করতে গিয়ে হাত রাসূল টান দিতেন না, এক হাত বাড়াইতেন না, কিন্তু দেখা গেল আজকে আমরা মুসাফাহা করতে গেলে এক হাত বাড়াই, এটা খেলাফে সুন্নাহ। আল্লাহ রাসূল যে কাজ করেন নাই, এই কাজটা আজকে আমরা করি। রাসূল আগন্তুকের চেহারার দিকে তাকায়া থাকতেন, অথচ আমাদের অবস্থা হলো আগন্তুকের চেহারার দিকে তাকায় আমরা মুসাফাহা করি না, উপরে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই। এই হলো আমাদের হালত। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সব জায়গায় তোমরা বিনয়ের ডানা বিছাও, কারণ বিনয়ের ডানা যে হৃদয়ের মধ্যে থাকে, এই হৃদয়ের ভিতরে আল্লাহর রহমত আসে। মুসলমান মুমিনেরা শুনে নাও, যেমন করে উঁচু জমিন থেকে পানিটা নিচু জমিনে আসে, সে যখন চালু করা হয়, নিচু জমিন থেকে উঁচু জমিনে পানি যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, পানি যেতেও চায় না। কিন্তু শেষ যখন উঁচু জমিন থেকে চালু করা হয়, নিচু জমিনে আসে, ঠিক যারা বিনয়ওয়ালা এদের হৃদয়টার ভিতরে আল্লাহ রহমত আসে, বরকত আসে, রহমত দ্বারা হৃদয়টা ভরপুর হয়ে যায়। বিনয় ভাব প্রকাশ করেছে আমাদের আকাবের আসলাফ বুজুর্গ উলামায়ে কেরাম। এই কারণে তাদের মান আর ইজ্জত আর শান সবাদিবে সমাদৃত। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমি কাসিম নানুতুবির কোনো মূল্য ছিল না,
যদি আমি ইলম না শিক্ষা করতাম, কয়েক অক্ষর ইলম শিক্ষা করেছি, মানুষ আমারে কাসেম নানতবি হিসাবে চিনে, মানুষ মূল্যায়ন করে, কাসেম নানতবি হিসাবে মূল্যায়ন করে, সম্মান করে। যদি আমি না শিখতাম তাহলে আমার বাবাকে কেউ জানতো না, আমি আমি কেন অহমিকা করব, দাম্ভিকতা দেখাবো? কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বিনয়ওয়ালা ছিলেন যে ইনারা এমন ভাবে চলাফেরা করেছে সাধারণ মানুষও তাদেরকে চিনতে কষ্ট হতো। এরা এমন বিনয়ওয়ালা ছিলেন, এরা নিজের মিটিয়ে দিয়েছে, এই কারণে তাদের ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम পৃথিবীতে বলন্ডিত করে। সুবহানাল্লাহ। তারা নিজেদেরকে ইলম শিক্ষা করার পরও অহমিকা নাই। অনেকে আছে যে আমি ইলম শিক্ষা করলাম, যে আমি আসলে আপনি ইলম শিক্ষা করেছেন বিধায় আল্লাহ তাআলা দাবি বানাইছে। এই জায়গায় অহমিকা করার কোনো সুযোগ নেই। আপনার হৃদয়ের ভিতরে ইলম আছে, আল্লাহ তাআলা সেই ইলমকে উঠায়া নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ইলম দিয়েছে, ইলম আল্লাহ তাআলা আপনার সিনায় দিয়েছে, সিনা থেকে ইলম উঠায়া নিয়ে যেতে পারে। এই কারণে কাসেম নানতবী বলেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি ইলম শিখেছি বিধায় মানুষ আমাকে মূল্যায়ন করে। ওই জায়গায় অহমিকা করার কোনো সুযোগ নেই। আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে কেরাম এমন ছিলেন, তারা নিজেদেরকে মিঠায়া দিয়েছে, এই কারণে তাদের ইজ্জত আর শান মান সবার হৃদয়ে সমাদৃত। সবার এদের নামগুলিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। সম্মানিত সুধী, আমি আজকে নিজেকে দামি মনে করি, আরেকজনকে নিকৃষ্ট মনে করি না। আমি নিকৃষ্ট,